প্রয়োজন হলে আপনি তালা মারবেন, তালা মারা ফটো তুলে নেমে যাবো। আগে তালাটা মারুন। আপনি কোন ক্ষমতায় বললেন কারখানা তালা মারবো? কারখানা তালা মারা কি আইনে তালা মারতে পারেন? এই সুন্দর হলো, বলুন আর কিছু বলুন, আরো কিছু বলুন। তালা মারুন তো দেখছি। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দিল জগদীশপুরের পুজো কমিটি। আটকে পড়েন প্রায় 50 জন কর্মী। হুমকি এবং দুর্ব্যবহার করা হয় কারখানার ম্যানেজারের সঙ্গে, এমনটাই অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয়। গতকাল ঘটনাটি ঘটে জগদীশপুরের দেবীপাড়ায়। শনিবার দুপুর 3টে নাগাদ জগদীশপুর সার্বজনীন পুজো কমিটির 4 সদস্য জগদীশপুরের দেবীপাড়ায় একটি কারখানায় দুর্গাপুজোর বকেয়া চাঁদা তুলতে আসেন। ওই কারখানায় নকুলদানা, মিছরি এবং আখের গুড় তৈরি হয়। পুরুষ এবং মহিলা মিলে প্রায় 50 জন কর্মী কাজ করেন। ওই কারখানা থেকে ওইসব খাবার বিভিন্ন জেলা ছাড়াও কলকাতার বড়বাজার এবং বাংলাদেশে সরবরাহ করা হয়। কারখানার ম্যানেজার শঙ্কর সাউ বলেন, দুর্গাপুজোর জন্য ওই পুজো কমিটি 2001 টাকা চাঁদা দাবি করেছিল, কিন্তু তারা 200 টাকা চাঁদা দিতে চেয়েছিল। ওই পুজো কমিটি তা নিতে অস্বীকার করে। শনিবার দুপুর 3টে নাগাদ এলাকার 4 যুবক মিঠুন কয়ালের নেতৃত্বে ওই কারখানায় চাঁদা নিতে আসে। ম্যানেজার তাদের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করলে মিঠুন এবং তার দলবল তাকে গালিগালাজ এবং দুর্ব্যবহার করে বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হয়ে যায়। এরপরই কারখানা গেটের বাইরে থেকে তালা লাগিয়ে দেয় মিঠুন। কারখানার ভেতরে আটকে পড়েন 6 জন মহিলা সহ প্রায় 50 জন কর্মী। মিঠুন কয়াল সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। মিঠুন ক্যামেরার সামনে কিছু না বললেও ফোনে বলেন, পুজো শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের সার্বজনীন পুজোর চাঁদা দেয়নি ওই কারখানা। তাই তারা চাঁদা তুলতে গেছিলেন এবং সেখানে বচসা হয়। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কারখানা ম্যানেজারের সঙ্গে তাদের দুর্ব্যবহার করে। তারা কারখানার চাবি দেয়নি। জগদীশপুর অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান ইলিয়াস মল্লিক বলেন, কিছু নতুন ছেলে তৃণমূলের নামে এসব করছে, জঘন্য কাজ। দল কখনো এসব সমর্থন করে না। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সঙ্গে আমি সাগিরা খাতুন। সত্য সবার আগে আপনাদের সাথে। জগদীশপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির বিল ছিল ওটা। দুর্গাপুজোর বিল, কালীপুজোর চাঁদা। হ্যাঁ, দুর্গাপুজো ওরা দুর্গাপুজোর চাঁদাটাও নিতে এসছে আজকে, আর কালীপুজোর চাঁদাটাও নিতে এসছে আজকে। আপনি কি দুর্গাপুজোর চাঁদা দিয়েছিলেন? ওরা নিতে আসেনি, ওরা বিল দিয়ে গেছে আর নিতে আসেনি, আজকে প্রথম এলো। আচ্ছা, আপনারা আতঙ্কিত আছেন? আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আমরা তো চাবি পড়ে গেছে, আমরা কি করব এখন? আমরা চাবি বেরোতেই পাচ্ছি না। আমরা তো মানে আমাদের প্রচণ্ড আমরা টেনশনে আছি, কখন বেরোবো। আমাদের 5টায় ছুটি হয়ে গেছে, 5টা বেজে গেছে, কখনই কিন্তু আমরা বেরোতে পারছি না। আমরা 3টে থেকে আটকে আছি। 3টে থেকে আটকে রেখেছি। হ্যাঁ। কতজন শ্রমিক আছে? আমাদের মোট 50 জন আছে। এই তো এখানে দেখুন না, সব 50 জন মতো শ্রমিক আছে। তার মধ্যে কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, ও তো প্রচুর শাঁসিয়ে গেল। ভয়ের তো ব্যাপার আছে, প্রচুর শাঁসিয়ে গেছে ও। মানে আপনারা এখানে তো শিল্প করতে এসেছেন, একটা ব্যবসা করছেন, এখানে বাইরে থেকে এসেছেন বলে তাই কি এরকম ভাবে? শুধু তাই নয়, আমাদের পঞ্চায়েতের লাইসেন্স আছে, আমাদের ট্যাক্স পেড বিল আছে, আমাদের পারচেস বিল, সেলিং বিল সব আমাদের অরিজিনাল। আমাদের সরকারের ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আমাদের প্রত্যেকটা চিনির বস্তায় কোন কোম্পানি থেকে কিনি সেটাও লেখা আছে, প্লাস কাকে বিক্রি করছি, আমরা যে কোম্পানিতে বিক্রি করছি প্যাড সব আমাদের স্ট্যাম্প করা বস্তা আছে। ওরা আমাদের বারবার বলছে কি, তোমরা চিটিংবাজ, তোমরা 2 নম্বর ব্যবসা করছো, তোমরা কোনো 2 নম্বরই চিনি কিনে লোককে মারার ধান্দা করছো, আজে বাজে প্রচুর কথা বলছে ওরা। ওরা মানে মিঠুন একাই বলছিল। তারপর হ্যাঁ, আপনারা এই মতো অবস্থায় কি আমরা তারপর আমরা এখানে আমরা আমাদের তো বেরোতে পারিনি। আমরা আমাদের মালিককে ফোন করলাম, মালিক থানাতে গেছে, শুনলাম থানাতে ওরা মানে লেখালেখি হয়ে গেছে, ডায়েরি করেছে। ওরা থানার পুলিশ এসে আমাদের চাবি খুলে বের করার ব্যবস্থা নিচ্ছে। আমি ওদের মালিককে ফোন করলাম। আপনার নাম? আমার নাম শঙ্কর সাউ। আপনি কি এই কারখানা? আমি কারখানা ম্যানেজার। এগুলো খুব জঘন্যতম অন্যায়, সাপোর্ট করা যাবে না। ওরা সব দলের কেউ না, এগুলো নতুন দল সব কিছু কিছু ছেলেদের নিয়েছে, এরা এই ধরনের কাজ করতে। এসব কাজকে দল সাপোর্ট করবে না। এসব তৃণমূল কর্মী হতে পারে, হয়তো কেউ নিয়েছে ওকে সাথে, কিন্তু এরা আগে ছিল না। 21-এর পরে এরা গজিয়েছে। এরা এই সমস্ত দলের সাথে এদের কোনো